অর্জুন বললেন, হে মাধব, মানুষ যখন তার সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে আঘাত পায় তখন সে কি করবে? যাকে সে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিল, যার জন্য সে নিজের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত ছিল, সেই মানুষটি যখন বিশ্বাসঘাতকতা করে তখন বুকের ভেতরটা যেন শূন্য হয়ে যায়। রাগ হয় না, শুধু এক গভীর ক্লান্তি গ্রাস করে। মনে হয় এই পৃথিবীতে কি সত্যি ভালোবাসার কোনো দাম আছে? যাকে এত ভালোবাসলাম সেও যদি এমন করে তবে আর কাকে বিশ্বাস করব? এই অবিশ্বাস আর শূন্যতা থেকে কি কোনোদিন মুক্তি পাওয়া সম্ভব? শ্রীকৃষ্ণ স্নিগ্ধ হেসে অত্যন্ত কোমল কণ্ঠে বললেন, পার্থ, তুমি আজ মানুষের হৃদয়ের সবচেয়ে গভীর ক্ষতের কথা বললে। নিজের করা ভুলের জন্য যে যন্ত্রণা হয় তার চেয়ে অন্যের দেওয়া আঘাতের যন্ত্রণা অনেক বেশি নীরব, কিন্তু অনেক বেশি তীক্ষ্ণ। কারণ ভুল করলে মানুষ নিজেকে বদলাতে পারে, কিন্তু কেউ বিশ্বাস ভাঙলে মানুষ নিজেকে গুটিয়ে নেয়। সে নিজের চারদিকে একটা দেওয়াল তুলে দেয় যাতে আর কেউ তাকে আঘাত করতে না পারে। কিন্তু পার্থ, সেই দেওয়াল তাকে আঘাত থেকে তো বাঁচায়, কিন্তু আলো বাতাস থেকে বঞ্চিত করে। এই অভিমান আর অবিশ্বাসের দেওয়াল কিভাবে ভাঙতে হয় তা বুঝিয়ে দেবে এক অন্ধ গায়কের গল্প। কাশী রাজ্যের এক প্রান্তে বাস করতেন এক অন্ধ গায়ক। নাম তার দেবব্রত। তার চোখ ছিল না ঠিকই, কিন্তু তার কণ্ঠে স্বয়ং সরস্বতী বাস করতেন। তিনি যখন গাইতেন তখন পাখিরাও যেন উড়তে ভুলে যেত। দেবব্রতের একটি শিষ্য ছিল, নাম সুকণ্ঠ। দেবব্রত তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। নিজের সারা জীবনের সাধনা, নিজের সৃষ্টি করা রাগ রাগিনী সব তিনি উজাড় করে শিখিয়েছিলেন সুকণ্ঠকে। সুকণ্ঠও খুব ভক্তি করত গুরুকে। একদিন রাজদরবারে এক বিশাল সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন হলো। রাজা ঘোষণা করলেন, যিনি শ্রেষ্ঠ গাইবেন তাকে রাজগায়ক করা হবে। দেবব্রত সুকণ্ঠকে বললেন, যাও পুত্র, আমার আশীর্বাদ তোমার সাথে আছে, তুমি আমার শ্রেষ্ঠ সৃষ্টি। কিন্তু সুকণ্ঠের মনে লোভ জন্মালো। সে জানত গুরুর একটি বিশেষ স্বরলিপি আছে যা কেউ জানে না। প্রতিযোগিতার আগের রাতে সুকণ্ঠ গুরুর সেই মহামূল্যবান স্বরলিপির পাণ্ডুলিপিটি চুরি করল এবং রাজদরবারে গিয়ে সেটি নিজের সৃষ্টি বলে গাইল। রাজা মুগ্ধ হয়ে তাকে রাজগায়ক করলেন। পরদিন দেবব্রত যখন জানলেন যে তার নিজের সন্তানের মতো শিষ্য তার সাথে এই প্রবঞ্চনা করেছে, তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তিনি কাঁদলেন না, কাউকে অভিশাপও দিলেন না, শুধু নিজের তানপুরাটা তুলে একপাশে রেখে দিলেন। সেদিন থেকে দেবব্রত আর গান গাননি। অর্জুন উদ্বিগ্ন হয়ে, তারপর তিনি কি চিরকাল নীরবই থেকে গেলেন? শ্রীকৃষ্ণ বললেন, 10 বছর কেটে গেল পার্থ। দেবব্রতের কুটিরের পাশ দিয়ে একদিন এক পরিব্রাজক যাচ্ছিলেন। তিনি কুটিরে ঢুকে দেখলেন তানপুরাটা ধুলোয় ঢেকে আছে। তিনি দেবব্রতকে জিজ্ঞেস করলেন, মহাশয়, আপনি গান ছেড়ে দিলেন কেন? আপনার কণ্ঠ তো এখনো সতেজ। দেবব্রত দীর্ঘশ্বাস ফেলে বললেন, যার জন্য আমি সুর বাঁধলাম সেই যখন আমার সুর চুরি করে আমায় পথে বসালো, তখন আর কার জন্য গাইব? এই পৃথিবীতে কেউ বিশ্বাসের যোগ্য নয়। আমি আর কাউকে বিশ্বাস করি না, তাই আর গানও গাই না। পরিব্রাজক কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বন্ধু, তোমার শিষ্য তোমার স্বরলিপি চুরি করেছে, তোমার সম্মান চুরি করেছে, কিন্তু সে তো তোমার গলা চুরি করতে পারেনি। সে তোমার সঙ্গীত চুরি করেনি, সে শুধু একটা কাগজ চুরি করেছে। কিন্তু তুমি কি করলে? তুমি তার ভয়ে নিজের ভেতরের সঙ্গীতকে নিজেই হত্যা করলে। যে তোমাকে একবার ঠকিয়েছে তুমি তাকে প্রতিদিন জেতার সুযোগ দিচ্ছ। দেবব্রত চমকে উঠলেন। পরিব্রাজক বললেন, বিশ্বাস ভাঙার পর তুমি যদি ভালোবাসা বন্ধ করে দাও, গান বন্ধ করে দাও, তবে সে তো শুধু তোমার সম্পদ নয়, তোমার আত্মাই চুরি করে নিল। তোমার গান তো তার জন্য ছিল না, তোমার গান ছিল তোমার ভগবানের জন্য, তোমার নিজের আনন্দের জন্য। অন্যের অপরাধের শাস্তি তুমি নিজেকে দিচ্ছ কেন?
অর্জুন বিস্মিত হয়ে, মাধব, কি অদ্ভুত সত্য! আমরা সত্যিই তো অন্যের করা অন্যায়ের জন্য নিজেকে শাস্তি দিই, কিন্তু সখা, যে একবার ঠকেছে সে কি আবার বিশ্বাস করবে? আবার বিশ্বাস করা কি বোকামি নয়? শ্রীকৃষ্ণ বললেন, পার্থ, বিশ্বাস আর অন্ধত্ব এক জিনিস নয়। মানুষ যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে তখন সে আসলে নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, আর সেই মানুষটি যখন প্রত্যাশা পূরণ করে না তখন সে ভেঙে পড়ে। কিন্তু সত্যিকারের বিশ্বাস হলো নিজের প্রতি বিশ্বাস। আমি কাউকে ভালোবাসলাম, সে যদি আমাকে ঠকায় তবে সেটা তার কর্ম, তার ব্যর্থতা, কিন্তু আমার ভালোবাসার ক্ষমতা, আমার ভালো মানুষই, এগুলো আমার শক্তি। আবার বিশ্বাস করার অর্থ এই নয় যে তুমি ধরে নিচ্ছ কেউ তোমাকে আর ঠকাবে না। আবার বিশ্বাস করার অর্থ হলো কেউ ঠকালেও আমি আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখি। অন্যের ছলনার কাছে আমি আমার সরলতাকে হারতে দেব না। যে সূর্যকে মেঘ একবার ঢেকে দেয় সে কি পরের দিন আর আলো দেয় না পার্থ? মেঘের স্বভাব ঢাকা, আর সূর্যের স্বভাব আলো দেওয়া। তুমি তোমার স্বভাব কেন ছাড়বে? অর্জুন, কিন্তু মাধব, যে আমার এত বড় ক্ষতি করলো, আমার হৃদয়কে ছিন্ন ভিন্ন করলো, তাকে আমি ক্ষমা করব কিভাবে? তাকে ক্ষমা করতে তো আমার আত্মসম্মানে বাধে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, পার্থ, ক্ষমা মানে এই নয় যে তুমি তার অপরাধকে মেনে নিলে। ক্ষমা মানে এই নয় যে তুমি তাকে আবার বুকে টেনে নিলে বা তাকে আবার বন্ধু বানালে। ক্ষমা হলো নিজের গলা থেকে একটা ফাঁস খুলে ফেলা। তুমি যখন কারোর উপর রাগ করে থাকো তখন তুমি অদৃশ্যভাবে সেই মানুষটার সাথেই বাঁধা থাকো। তুমি খাচ্ছ, ঘুমাচ্ছ, কিন্তু তোমার মনের ভেতরে সে বসে আছে, তোমার শান্তিতে সে ভাগ বসাচ্ছে। তাকে ক্ষমা করার অর্থ হলো তাকে বলা, তুমি আমার যে ক্ষতি করেছ আমি তার বিচার প্রকৃতির হাতে, ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম। আজ থেকে আমার মনের উপর তোমার আর কোনো অধিকার নেই। আমি তোমাকে আমার স্মৃতি থেকে, আমার ক্রোধ থেকে মুক্ত করলাম। ক্ষমা তাকে বাঁচানোর জন্য নয় পার্থ, ক্ষমা নিজেকে বাঁচানোর জন্য। বিষ সে খেয়েছে, তুমি কেন সেই বিষের জ্বালা বয়ে বেড়াবে? অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বলল, হে কেশব, তোমার কথাগুলো যেন মরুভূমিতে বৃষ্টির মতো। মনে হচ্ছে বুকের ভেতর জমে থাকা অনেক বছরের জমাট বাঁধা অভিমান গলে যাচ্ছে, কিন্তু তবুও শূন্যতা তো একটা থাকেই। শ্রীকৃষ্ণ বললেন, শূন্যতা থাকে কারণ তুমি সেই শূন্যস্থানটা এখনো ভালোবাসার পাত্র দিয়ে পূর্ণ করনি। যখন কাছের মানুষ আঘাত দেয় তখন ঈশ্বর আসলে তোমার জীবনে একটা জায়গা খালি করে দেন, যাতে সেখানে আরো ভালো কিছু, আরো খাঁটি কিছু আসতে পারে। বিশ্বাসঘাতকতা জীবনের শেষ নয় পার্থ, এটি এক নতুন শিক্ষার শুরু। এটি তোমাকে শেখায় কার উপর নির্ভর করতে হবে আর কার উপর নয়। তুমি শুধু একটা কথা মনে রেখো, যখন সবাই তোমার হাত ছেড়ে দেয়, যখন তোমার মনে হয় পৃথিবীতে তুমি বড় একা, বড় প্রতারিত, তখন ভেবো না যে তুমি একা। তখন চোখ বন্ধ করে নিজের অন্তরে তাকাও, দেখবে সেখানে আমি দাঁড়িয়ে আছি। তুমি 1000 বার ঠকতে পারো, কিন্তু আমি তোমাকে কোনো দিন ঠকাবো না। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমি শুনি, তোমার প্রতি ফোঁটা চোখের জল আমি আমার অঞ্জলিতে ধারণ করি। তুমি বাইরের মানুষের কাছে বিচার চেও না, শুধু তোমার এই সখার হাতটা শক্ত করে ধরো। যে হাত আমি একবার ধরি সে হাত আমি প্রলয়ের দিনেও ছাড়ি না। ওঠো পার্থ, বুকের অভিমান ঝেড়ে ফেলো, তোমার যাত্রা এখনো অনেক বাকি।